আমাদের মধ্যে অনেকেই জানি না কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করতেছি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই কাজটি করার জন্য আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন। তো ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন। তো আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে TP-Link এর রাউটারের যে কোডটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে অন্যান্য রাউটারে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিব। ওকে? তো আমি এখন এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে আপনারা লিখবেন 192.168.0.1। তো শুধু এইটুকু লিখে সার্চ করে দিবেন। তো এই সার্চ বারে আমি এই কোডগুলো লিখে দিচ্ছি। লিখে তারপর এখানে সার্চ করে দিচ্ছি। তো এখানে সার্চ করার পর নিউ একটা ইন্টারপেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম। শুধু এই কোডগুলোতে আপনি মানে এই ঘরগুলোতে আপনি লিখবেন অ্যাডমিন। তো প্রথম ঘরে লিখে দিবেন অ্যাডমিন, ছোট হাতের অক্ষরে লিখে দিবেন। তারপরে নিচের ঘরে লিখে দিবেন অ্যাডমিন, ওটাও ছোট হাতের অক্ষরে লিখে দিবেন। তো লেখার পর এখানে দেখেন লেখা আছে লগইন, আপনারা শুধু এখানে লগইন করে দিবেন। তো আমার লেখা শেষ, আমি লগইন করে দিচ্ছি। লগইন করার পর এরকম আসতে পারে, আপনারা শুধু এক বাটনে টাচ করবেন তাহলে এটা কেটে যাবে। তো যাই হোক, এটা কাটার পর এই পাশে একটু জুম করে দিবেন, ডান পাশে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন লেখা আছে ওয়্যারলেস, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ওয়্যারলেস সিকিউরিটি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন ওয়্যারলেস পাসওয়ার্ড, তার পাশে আমার নাম লেখা আছে এবং কিছু সংখ্যা দেখা যাচ্ছে, মানে ২ টা সংখ্যা। তো এটাই হচ্ছে আমার আগের পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমি এখন চেঞ্জ করে দিব। আমি শুধু এই পাসওয়ার্ডের এখানে ক্লিক করে দিব। তারপর এই আগের পাসওয়ার্ডটা আমি কেটে দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে নিবেন। তো আমি আমার পছন্দের মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচেই দেখেন লেখা আছে সেভ, মানে এখানে আর কোনো জায়গায় কোনো টাচ করবেন না। তারপরে নিচেই দেখেন লেখা আছে সেভ, আপনারা শুধু এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আমার ওয়াইফাইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা যদি একটু খেয়াল করেন উপরের দিকে, আমি জুম করে দেখাবো। উপরে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে, সাথে আমার ওয়াইফাইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন আমার ওয়াইফাইটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তার কারণ আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে তারপরে ওয়াইফাই অন করতে হবে। তো আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা অন করে নিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।